সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিগোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1 থেকে 8 নম্বর সমস্যাটির সমাধান করে দিব। তো তোমরা সকলে জানো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এই নবম অধ্যায়ে ত্রিগোণমিতিক অনুপাত নির্বাচন করা হয়েছে। তো এখান থেকে প্রশ্ন আসবে। তো সেই আলোকে বা তার এই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের এই 8 নম্বর সমস্যাটি নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে ফিরে যাই। তো এখানে 8 নম্বরের দুইটি সমস্যা আছে, 1 এবং 2। তো প্রথমে 1 নম্বর যে সমস্যাটি আছে সেটি হচ্ছে tan a ডিভাইড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইড বাই 1 মাইনাস tan a ইকুয়াল টু sec a ইন্টু cosec a প্লাস 1। তো বরাবরই আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ যেহেতু প্রমাণ করতে হবে, বাম পক্ষ লিখব। বাম পক্ষ লিখে এই tan a ডিভাইড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইড বাই 1 মাইনাস tan a টা লিখব। লেখার পর এখন প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে এখানে কোন সূত্রটি বসালে সহজেই আমরা যে ডান পক্ষ যেটা আছে সেটা আমরা নিয়ে আসতে পারবো। তো আসলে এই অঙ্কগুলো কোনো অঙ্কের সাথে কোনো অঙ্কের মিল নেই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোর কোন সময় কোন সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা মূলত আমরা প্র্যাকটিস করব, করতে করতে হয়ে যাবে। যেমন এখানে আমরা যদি tan এবং cot এর সূত্র প্রয়োগ করি, যেহেতু এখানে শুধুমাত্র tan এবং cot আছে, তো আমরা tan এবং cot এর সূত্র প্রয়োগ করি, tan এবং cot এর সূত্র, তাহলে কিন্তু আমরা সহজেই অঙ্কটা করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এখানে সূত্র বসিয়েছি, অর্থাৎ এখানে tan এর সূত্র হচ্ছে sin a ডিভাইড বাই cos a 1 মাইনাস cot এর সূত্র cos a বাই sin a প্লাস cot এর সূত্র cos a বাই sin a, তারপর হচ্ছে ডিভাইড বাই 1 মাইনাস এই যে tan a ইকুয়াল টু sin a বাই cos a। অর্থাৎ যেখানে cot আছে সেখানে cot এর সূত্র প্রয়োগ করব, যেখানে tan a আছে সেখানে আমরা tan এর সূত্র প্রয়োগ করব। তো আসলে উপরে যে আমরা লিখেছি এটা আর কোনো কাজ নেই। এখন আমরা পরের লাইনে যেখানে আমরা কাজ করব সেটা হচ্ছে কি, এই যে নিচে যেটা আছে যে এটা 1 মাইনাস cos a বাই sin a এবং এখানে 1 মাইনাস sin a বাই cos a। তো আমরা নিচে লসাগু করব, উপরে যেটা আছে সেটা লিখে যাব, অর্থাৎ উপরে যেটা sin a বাই cos a আছে এখানে লিখব। লেখার পরে এই যে এখানে আমরা লসাগু করেছি, তো এখানে sin a লসাগু, যখন লসাগু sin a হবে তখন কি হবে, এই sin a এবং 1 গুণ হবে, তাহলে sin a হবে মাইনাস, যেহেতু লসাগু আমরা sin a নিয়েছি সেক্ষেত্রে লসাগু sin a নেওয়ার কারণে এখানে কিন্তু sin a আছে, অর্থাৎ যখন লসাগুর সঙ্গে এটা মিল হবে, অর্থাৎ লসাগু যা নিয়েছি সেটার সঙ্গে যদি এটা মিল থাকে তাহলে উপরে যেটা আছে সেটা এখানে লিখতে হয়। তো তারপরে প্লাস, একইভাবে কিন্তু আমরা সেম কাজটা এখানে করেছি, অর্থাৎ এখানে উপরে যেটা আছে সেটা লিখবো, লেখার পরে এখানে এই যে লসাগু cos a, তাহলে cos a দিয়ে 1 কে গুণ করলে cos a হয় মাইনাস, এখানে কি হবে, যেহেতু cos a লসাগু এবং এখানে cos a আছে সেক্ষেত্রে এখানে sin a থাকবে। তো এটা আমরা জানি সকলেই। তো এরপরে আমরা এখানে ভগ্নাংশের ভাগ, অর্থাৎ উপরে যেটা আছে এবং নিচে যেটা আছে এটা মূলত এটা কি, এটা একটা ভাগ, অর্থাৎ এটা ভাগ আকারে আছে। সেক্ষেত্রে আমরা উপরের যেটা আছে সেটা আগে লিখবো, লেখার পরে ভাগের কাজ মূলত গুণ দিয়ে আমরা উল্টেই লিখি, অর্থাৎ এখানে হরটাকে লব করে দেই, লবটাকে হর করে দেই, অর্থাৎ এখানে আমরা তাই লিখবো sin a ডিভাইড বাই cos a। এই যে এটা ভাগ থাকার কারণে ভাগের কাজ হচ্ছে গুণ দিয়ে নিচে যেটা থাকে অর্থাৎ হরে যেটা থাকে সেটাকে আমরা উল্টিয়ে লিখি, অর্থাৎ দেখো এখানে তোমরা sin a মাইনাস cos a উপরে ছিল সেটা নিচে লিখেছি এবং এই sin a নিচে ছিল উপরে লিখেছি। তারপরে প্লাস, ঠিক একই কাজ উপরেরটা লিখবো cos a ডিভাইড বাই sin a, তারপরে গুণ দিয়ে আমরা এটাকে উল্টিয়েছি, অর্থাৎ cos a মাইনাস sin a টা উপরে ছিল নিচে লিখবো এবং cos a টা নিচে ছিল উপরে লিখবো। এরপরে আমরা যেহেতু গুণ ভগ্নাংশের গুণ
কিভাবে করতে হয় আমরা জানি যে হরে হরে গুণ এবং লবে লবে গুণ করতে হয়, অর্থাৎ উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। তো এখানে আমরা এই যে সাইনে এবং সাইনে যদি গুণ করি তাহলে সাইন স্কয়ারে হয়, আর কসে আর সাইনে মাইনাস কসে যদি গুণ করি তো গুণ না করে আমরা এটা বন্ধনী দিয়ে এভাবে গুণ আকারে রেখে দিব। তারপর হচ্ছে প্লাস, এখানে উপরে গুণ করব কসে কসে কস স্কয়ারে, তারপরে এখানে এটা গুণ করলে কিন্তু সাইনে ইন্টু কসে মাইনাস সাইনে হয়। তো সেক্ষেত্রে এখানে আমরা একটা কাজ একবারই করে নিয়েছি, সেটা হচ্ছে কি যে এখানে আমরা এখান থেকে মাইনাস কমন নেব, সেই মাইনাসটাই কমন নিয়েছি, মাইনাস কমন নিয়েছি যার কারণে এই মাইনাস সাইনেরটা প্লাস হয়ে সামনে বসেছে এবং কস এটা প্লাস ছিল মাইনাস হয়ে পিছনে বসেছে। অর্থাৎ এখানে এটা কমন হওয়ার কারণ হচ্ছে যে এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে সাইনে মাইনাস কসে আছে এবং এখানে কিন্তু আমাদেরকে কমন নিলে সাইনে মাইনাস কসে চলে আসে, বা এখানে সাইনে মাইনাস কসে নিয়ে আসতে হবে। তো সেই কারণে এখানে মাইনাস কমন নেওয়া। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এবং এখানে লসাগু করতে হবে, তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে এই মাইনাসটা আমরা এই প্লাসের সঙ্গে গুণ করে দেব। এটা কিন্তু গুণ করা যায়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, বাকি কিন্তু সবই ঠিক আছে, এখানে আমরা কোনো কিছু করিনি, শুধুমাত্র এইটা কাজ করেছি, অর্থাৎ প্লাসে মাইনাসে এখানে গুণ করে দিয়েছে। এরপরে আমরা এখানে লসাগু করব, আমরা জানি লসাগু করতে হবে। তো লসাগু কি হয়, এই যে এখানে সাইনে মাইনাস কসে, এখানেও সাইনে মাইনাস কসে, তাহলে সাইনে মাইনাস কসে তো লসাগু হবেই, এবং এরপরে এখানে সাইনে আছে এবং এখানে কসে আছে, তো আমরা সাইনে এবং কসের মধ্যে দুইটাই লসাগু হবে। তো লসাগু হবে কি সাইনে ইন্টু কসে ইন্টু সাইনে মাইনাস কসে, অর্থাৎ এখানে এই সাইনে মাইনাস কসের মধ্যে একটা এবং সাইনে এবং কসে এখানে লসাগু হবে। তো এটা লসাগু যদি আমরা নেই সেক্ষেত্রে কি হবে, এখানে সাইন কিউব হবে, কারণ হচ্ছে যে লসাগু মানে হচ্ছে যে এই যে এটার নিচে যেটা আছে এইটা দিয়ে মূলত এটাকে ভাগ করতে হয়। তো ভাগ করা মানে হচ্ছে কাটাকাটি যাওয়া, সেক্ষেত্রে আমরা এটা এবং এটা কাটা যাবে এবং কসে এবং এই কসে কাটা যাবে, তো থাকলো সাইনে, এই সাইনে দিয়ে অর্থাৎ এখানে ভাগ করার পরে যেটা থাকবে সেইটা দিয়ে আমরা এটাকে গুণ করব, এর উপরে যেটা থাকবে, তার মানে এখানে এটা দিয়ে ভাগ করলে এটাকে সাইনে থাকে, তো এই সাইনে দিয়ে এই সাইন স্কয়ারকে গুণ করলে সাইন কিউব এ হয়। তারপরে মাইনাস দিয়ে ঠিক একই কাজটা এখানেও করতে হবে, এই সাইনে ইন্টু সাইনে মাইনাস কসে দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে কিন্তু এই যে কসে থেকে যায়, এই কসে দিয়ে মূলত এই কস স্কয়ারকে গুণ করলে কস কিউব এ হয়। তো এখন আমরা উপরে এ কিউব মাইনাস বি কিউব সূত্র বসাবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, নিচে যেটা আছে ওটা লিখবো। তো এখন দেখতে পাচ্ছি উপরে নিচে আমরা সাইনে মাইনাস কসে একই, সেটা আমরা এখন কেটে দিব, সাইনে মাইনাস কস সাইনে মাইনাস কসে কেটে দিব, কেটে দেওয়ার পর উপরে যেটা থাকবে সেটা লিখবো, নিচে যেটা থাকবে সেটা লিখবো। তো নিচে থাকতেছে সাইনে ইন্টু কসে এবং উপরে থাকতেছে সাইন স্কয়ার এ প্লাস সাইনে ইন্টু কসে প্লাস কস স্কয়ার এ। তবে এখানে লেখার সময় আমরা একটা কাজ করে নিয়েছি, তো সেটা হচ্ছে কি সাইন স্কয়ার, এই সাইন স্কয়ার এবং কস স্কয়ারে আমরা একখানে লিখেছি এবং এই সাইনে ইন্টু কস এটা পরে লিখেছি, কারণ হচ্ছে যে এখানে একটা সূত্র আসে যার কারণে কিন্তু এই দুটাকে একখানে লেখা। তার কারণ হচ্ছে যে আমরা জানি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল টু 1, এটা সূত্র আছে। তারপরে এটা এই পর্যন্ত এটার সূত্র হচ্ছে 1, তারপর হচ্ছে প্লাস সাইন এ ইন্টু কস এটা লিখতে হবে, তারপর নিচে আছে সাইন ইন্টু কস এ। তো এই যে এখানে সূত্রটি লিখে দিয়েছি, যেহেতু এই যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, তার মানে এটার পরিবর্তে 1 লিখবো, তারপর বাকিগুলো সব ঠিকই লিখবো। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই যে 1 ডিভাইডেড বাই সাইন ইন্টু কস এ, তারপরে এই প্লাস তারপরে সাইন এ ইন্টু কস এ ডিভাইড বাই সাইন ইন্টু কস এ, এটাকে আমরা এভাবে আলাদা করে লিখতে পারি। তো এখন আমরা এই সাইনে কেটে দিব, এই কসে কেটে দিব, কেটে দিলে এটাকে আমরা কি লিখতে পারি, এই যে 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কস এ, এটাই লিখতে পারি, কারণ এটা গুণ করলে কিন্তু এটাই আবার আসবে, অর্থাৎ উপরে যদি আমরা 1 এ 1 গুণ করি 1 হয়, আর নিচে সাইন এ এবং কস এ গুণ করলে সাইন এ কস এ হয়, তার মানে এটাকে আমরা এভাবে আলাদা করে লিখতে পারি। তারপর হচ্ছে প্লাস প্লাস, এবং উপরে নিচে যেহেতু কাটা গিয়েছে কিছুই নাই সেক্ষেত্রে 1 লিখতে হবে এখানে। এরপরে আমরা সূত্র এখানে বসাবো 1 বাই কস এ মানে সেকে ইন্টু 1 বাই সাইন মানে কোসেকে প্লাস 1। তো আমাদের কিন্তু ডান পক্ষটা চলে এসেছে, অর্থাৎ এখানে ডান পক্ষ ছিল সেকে ইন্টু কোসেকে প্লাস 1, আমাদের কিন্তু এখানে
সেকে ইন্টু কোসেকে প্লাস 1 চলে এসেছে, আমরা এখানে ডান পক্ষ লিখতে পারি। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে 8 নম্বরের 8-এর 1 নম্বর সমস্যা। এই সমস্যাটি একটু বড়। এই এই অধ্যায়ের মধ্যে এবং এই অনুশীলনের এই অঙ্কটি সবচেয়ে একটি বড় সমস্যা। এরপরে আমরা 2 নম্বর যে সমস্যাটি আছে 8-এর, সেটি আমরা করব। সেটি হচ্ছে যে 1 divided by 1 plus tan square a plus 1 by 1 plus cot square a equal to 1। তাহলে আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ হচ্ছে এটা লিখব, লেখার পরে আমরা ঠিক চিন্তা করব আসলে কোন সূত্রটা এখানে বসাতে হবে। তা এখানে আমরা যদি এই এখানে cot square সূত্র বসাই, এটা ঠিক রাখবো। 1 divided by 1 plus tan square a প্লাস এখানে 1 লেখার পরে এখানে cot এর সূত্র বসাবো। যেহেতু cot এবং tan পরস্পরের বিপরীত, সেক্ষেত্রে cot square equal to 1 by tan square লেখা যায়। তো এখানে প্রথমটা ঠিক থাকবে, এটা লিখবো। লেখার পরে এখানে আমরা এই জায়গাটাতে আমরা কি করব, লসাগু করব। লসাগু হচ্ছে tan square a, tan square দিয়ে আমরা 1 কে গুণ করলে tan square হয়, প্লাস এখানে 1 আছে, 1 এ থাকবে। যেহেতু লসাগু এবং এটা একই, সেক্ষেত্রে আমরা এখানে 1 এ লিখব। এরপরে আমরা প্রথমটা ঠিক রেখে এই যে এটা কিছুক্ষণ আগে আমরা এভাবে করেছিলাম, অর্থাৎ ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে লিখতে হবে। অর্থাৎ প্রথমটা লেখার পর এই যে 1 উপরে আছে, 1টা লিখব, উপরটা লেখার পরে এটাকে গুণ দিয়ে উল্টিয়ে লিখব। তো tan স্কয়ারটা নিচে ছিল, উপরে লিখেছি, এবং tan স্কয়ার প্লাস 1টা উপরে ছিল, নিচে লিখেছি। তো এরপরে লাইনে আমরা লিখব কি, এটা তো লিখে যেতে হবে, প্লাস এটা 1 দিয়ে এটাকে গুণ করলে ওটাই হয়। এরপরে আমরা লসাগু করব। লসাগু হচ্ছে 1 প্লাস tan স্কয়ার, যেহেতু এখানে লসাগু অর্থাৎ এখানে 1 প্লাস tan স্কয়ার আছে, এখানে 1 প্লাস tan স্কয়ার আছে, লসাগু 1 প্লাস tan স্কয়ার হবে। তো যেহেতু এটা একই, সেক্ষেত্রে এখানে 1 1ই থাকবে। ঠিক একইভাবে এটা একই আছে, সেক্ষেত্রে এখানে tan স্কয়ারই হবে। তো উপরের 1 প্লাস tan স্কয়ারে নিচের 1 প্লাস tan স্কয়ার আমরা কেটে দিব। কেটে দিলে কি হবে, উপর নিচে কাটা গেলে কিছু না থাকলে আমরা এখানে 1 লিখব। তো এখানে ডান পক্ষ 1 আছে, অতএব আমরা লিখতে পারি ডান পক্ষ, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই সমস্যার সমাধান। আশা করি তোমরা এতক্ষণ থেকে আমার সঙ্গেই ছিলে এবং আমি এতক্ষণ থেকে যা আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।